নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিবেদনটি হলো শিবলিঙ্গের রহস্য নিয়ে। শিবলিঙ্গ কী জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। বাস্তবে শিবলিঙ্গ কী? শিবলিঙ্গে মহিলারা ছুঁতে পারেন কি না? শিবলিঙ্গের বিভিন্ন প্রকার হয়, আর সমস্ত প্রকার শিবলিঙ্গের আলাদা আলাদা মহত্ব আছে। ভগবান শিবের ভক্তি করার প্রধান মাস হল শ্রাবণ মাস। এই মাসে সম্পূর্ণ বিশ্বতে পুরোপুরি শ্রদ্ধাপূর্বক পুজোবিধি মানা হয়। বেদের অনুসারে শিবের উৎপত্তি কেমন করে হয়েছে, কেন শিবলিঙ্গের পূজা করা হয়, আসুন জানিয়ে দিই আগে। শিবের 12 জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থিত আছে? 1. বৈদ্যনাথ, ঝাড়খণ্ড। 2. ত্রম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র। 3. মহাকালেশ্বর, উজ্জয়ন, মধ্যপ্রদেশ। 4. ভীমাশঙ্কর, পুনে, মহারাষ্ট্র। 5. সোমনাথ, সৌরাষ্ট্র ক্ষেত্র, গুজরাট। 6. মল্লিকার্জুন শ্রীশৈল, অন্ধ্রপ্রদেশ। 7. ওঙ্কারেশ্বর, খড়বা, মধ্যপ্রদেশ। 8. নাগেশ্বর, দ্বারকা, গুজরাট। 9. কেদারনাথ, রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড। 10. কাশী বিশ্বনাথ, বারাণসী, উত্তরপ্রদেশ। 11. ঘৃষ্ণেশ্বর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। 12. রামেশ্বরম, তামিলনাড়ু। 12 জ্যোতির্লিঙ্গ তো আপনারা জেনেই গেলেন। এবার আসুন জানাই দেশের প্রধান প্রধান শিবলিঙ্গ। বাদামি মন্দির, কর্ণাটক। পশুনাথ মন্দির, নেপাল, এটা ভারতে নয়। অমরনাথ, জম্মু কাশ্মীর। মহাকাল মন্দির, মধ্যপ্রদেশ। মমলেশ্বর, মধ্যপ্রদেশ। ভীমাশঙ্কর, মধ্যপ্রদেশ। ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্র। নাগেশ্বর, গুজরাট। শ্রীকালাহস্তি, অন্ধ্রপ্রদেশ। তিলই নটরাজ মন্দির, তামিলনাড়ু। লিঙ্গরাজ মন্দির, উড়িষ্যা। মুরুদেশ্বর শিব মন্দির, কর্ণাটক। সৌর মন্দির, মহাবলীপুরম, তামিলনাড়ু। কৈলাস মন্দির, ইলোরা, মহারাষ্ট্র। কুম্ভেশ্বর মন্দির, তামিলনাড়ু। আসুন এবার জানাই শিবলিঙ্গ কী। আমরা প্রধানত জানি লিঙ্গ হলো প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ হলো শিবের প্রতীক। শূন্য আকাশ, অনন্ত ব্রহ্মাণ্ড আর নিরাকার পরম পুরুষের প্রতীক বলেই একে শিবলিঙ্গ বলা হয়েছে। স্কন্দপুরাণে বলা হয়েছে যে আকাশ স্বরলিঙ্গ হয়, শিবলিঙ্গ বায়ুমণ্ডলের সমেত ঘুরে বেড়ায় ধরতি তথা সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড। কারণ ব্রহ্মাণ্ড গতিমান হয়, এটাই অসম্পূর্ণ লিঙ্গ। ভগবান শিবের নিরাকার স্বরূপই শিবলিঙ্গ বলা হয়। শিবলিঙ্গের পূজা করা কবে থেকে শুরু হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ শুরুতে হিন্দু ধর্মতে মূর্তি পূজা প্রচলন ছিল কি ছিল না, এই কথার কি রহস্য, এটা খুবই জানা দরকার। ভগবান শিবের মূর্তি পূজার বিধি আসুন জানাই। শিবলিঙ্গের অর্থ অনন্তও হয়, যার কোনো শেষ নেই আর শুরুও নেই। শিবলিঙ্গের ভুল মানে আসলে ভাষার রূপান্তর আর ভ্রমিত লোকের দ্বারা পুরানো ধর্মগ্রন্থগুলোকে নষ্ট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিদেশি শক্তির দ্বারা এর ব্যাখ্যা থেকে ভুল তথ্য উৎপন্ন হয়েছে। যাই হোক, যেমন সবাই জানে একই শব্দ বিভিন্ন ভাষাতে আলাদা আলাদা মানে বেরিয়েছে, সেই রকম শিবলিঙ্গের শব্দের লিঙ্গ শব্দ থেকে অভিপ্রায় চিহ্ন, নিশানি, গুণ, ব্যবহার অথবা প্রতীক হয়। পৃথিবী ওর পিঠ বা আধার আর সব অনন্ত শূন্য থেকে সৃষ্টি হয়, আর ওতেই শেষ হওয়ার কারণ ওকেই লিঙ্গ বলা হয়। এই শিবলিঙ্গকে অন্য অনেক নামেও সম্বোধন করা হয়, যেমন 1.
প্রকাশস্তম্ভীয় লিঙ্গ 2, ঊর্জাস্তম্ভীয় লিঙ্গ 3, ব্রহ্মাস্তম্ভীয় লিঙ্গ 4, অগ্নিস্তম্ভীয় লিঙ্গ। ব্রহ্মাণ্ডে দুটোই জিনিস আছে, ঊর্জা আর পদার্থ। আমাদের শরীর পদার্থ দিয়ে নির্মিত আর আত্মা ঊর্জা দিয়ে তৈরি। এই রকমে শিব পদার্থ আর শক্তি ঊর্জার প্রতীক। এই দুটো দিয়ে তৈরি জিনিসকে শিবলিঙ্গ বলা হয়। শিবলিঙ্গের পূজা করলে সমস্ত দুঃখ বেদনা খতম হয়ে যায়, সব মনস্কামনা পূর্ণ হয়। ব্রহ্মাণ্ডে উপস্থিত সমস্ত পুরো ঊর্জা শিবলিঙ্গে নিহিত আছে। বাস্তবে শিবলিঙ্গ আমাদের ব্রহ্মাণ্ডের আকৃতি। শিবলিঙ্গ ভগবান শিব আর দেবী শক্তি মাতা পার্বতীর আদি অনাদি একই রূপ তথা পুরুষ আর প্রকৃতির সমানতার প্রতীক। এই সংসারে না কেবল পুরুষের, না কেবল প্রকৃতির নারীর উপস্থিত, বরঞ্চ দুটোই সমান হয়। শিবলিঙ্গ কি তার প্রথম তথ্য হলো ঐতিহাসিক প্রমাণের অনুসারে কিছু সহস্র হাজার শতাব্দীর পূর্বে সম্পূর্ণ পৃথিবীতে উল্কাপাতের অধিক প্রকোপ হয়েছিল। আদি মানবরা রুদ্র শিবের আবির্ভাব দেখেছিল তখন। যেখানে যেখানে এই পিণ্ড পড়ে সেখানে সেখানেই পবিত্র পিণ্ডের সুরক্ষার জন্যে মন্দির বানিয়ে দিয়েছিল ওরা। এইভাবে পৃথিবীতে হাজার হাজার মন্দিরের নির্মাণ হয়। ওইগুলোর মধ্যে 108টি জ্যোতির্লিঙ্গ প্রধান ছিল, কিন্তু এখন কেবল 12টি জ্যোতির্লিঙ্গ বেঁচে আছে। শিবপুরাণের অনুসারে ওই সময়ে আকাশ থেকে জ্যোতির্পিণ্ড পৃথিবীতে পড়ে আর ওই থেকে কিছু সময়ের জন্য প্রকাশ ছড়িয়ে পড়ে। এইভাবে অনেক উল্কা আকাশ থেকে পৃথিবীতে পড়ে। শিবলিঙ্গ কি তার দ্বিতীয় তথ্য হলো ভগবান শিব ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠতাকে নিয়ে বিবাদের সমাধান করার জন্যে এক দিব্য লিঙ্গ জ্যোতির্লিঙ্গকে প্রকট করেছিলেন। এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খোঁজার জন্যে ব্রহ্মা আর বিষ্ণু শিবের পরব্রহ্ম স্বরূপের জ্ঞান হলো এবং শিবকে পরব্রহ্ম বলে মেনে প্রতীক রূপে জ্যোতির্লিঙ্গের পূজা আরম্ভ হয়। হিন্দু ধর্মে মূর্তির পূজা হয়। শিবলিঙ্গ আর শালিগ্রাম শিলাতে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর বিগ্রহরূপে পূজা করা হয়। এবার শিবলিঙ্গ কি তার তৃতীয় তথ্য অনুসারে শুধু প্রাচীন ভারতেই নয়, সমস্ত পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন ছিল। এরই মধ্যে এমন লোকও ছিল যারা মূর্তি পূজাতে বিশ্বাস করত না। এই সকল মানুষরাই ঈশ্বরের নিরাকার স্বরূপ কল্পনা করে শিবলিঙ্গের পূজার প্রচলন শুরু করেছে হয়তো। কারণ শিবলিঙ্গকে ঈশ্বরের নিরাকার জ্যোতির্লিঙ্গ স্বরূপ বলেই মানা হয়। শিবলিঙ্গ পূজা করার পরে ধীরে ধীরে নাগ আর যক্ষদের পূজন হিন্দু জৈন ধর্মে বাড়তে শুরু করে। বৌদ্ধকালের সময় বুদ্ধ আর মহাবীরের মূর্তির অপার জনসমর্থন পাওয়ার পরে ভগবান শ্রীরাম ও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির বানানো শুরু হয়। শিবলিঙ্গ কি 4 নম্বর তথ্য পুরাতাত্ত্বিক তথ্য অনুসারে মেসোপটেমিয়া আর ব্যাবিলন শহরেও শিবলিঙ্গের পূজা করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মহেঞ্জোদারো ও হরপ্পার বিকশিত শহরেও শিবলিঙ্গের পূজা করার পুরাতাত্ত্বিক অবশেষ পাওয়া যায়। সভ্যতার শুরুতে লোকেদের জীবন পশু ও প্রকৃতির উপরে নির্ভর ছিল, তাই এই জন্যে পশু সংরক্ষিত দেবতার রূপেও তখন পশুপতিনাথ শিবের পূজা হতো। সিন্ধু সভ্যতা থেকে পাওয়া এক শিলাতে 3 মুখ বিশিষ্ট এক পুরুষকে দেখানো হয়েছে, যার আশেপাশে অনেক রকম পশু ছিল, যেটা শিবের পশুপতি রূপ বলে মানা হয়। আপনি কি জানেন শিবলিঙ্গের 4 অদ্ভুত রহস্য?
শাস্ত্রতে শিবলিঙ্গের অর্থ বলা হয়েছে পরম কল্যাণকারী, শুভ সৃজন জ্যোতি। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আর আমাদের শরীর এই প্রকারের ভ্রিকুটির মধ্যে অবস্থিত আমাদের আত্মা, অথবা বলা যায় আমরা স্বয়ং এই রকমই আছি। বিন্দুরূপ শিবলিঙ্গের ভুল মানে বলার লোক অজ্ঞানী অথবা জেনে বুঝে এই রকম করছে। যাই হোক, যার জ্ঞান নেই ওই লোক তো ভুল মানে বলবেই। এবার জানাই 4 অদ্ভুত রহস্য। 1. শিবের আদি ও অনাদি রূপ, ঈশ্বর নিরাকার। শিবলিঙ্গ ওই নিরাকারের প্রতীক। এখানে স্পষ্ট করে বলা দরকার যে ভগবান শিবও শিবলিঙ্গেরই পূজা করেন। শূন্য আকাশ, ব্রহ্মাণ্ড আর নিরাকার পরম পুরুষের প্রতীক বলা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ স্বয়ংলিঙ্গ, পৃথিবী ওর পিঠ বা আধার, এতেই লয় হওয়ার জন্যেই একেই শিবলিঙ্গ বলা হয়। শিবপুরাণে সংসারের উৎপত্তির কারণে আর পরব্রহ্মও বলা হয়েছে। এই পুরাণ অনুসারে ভগবান শিবকে পূর্ণ পুরুষ আর নিরাকার ব্রহ্ম বলা হয়েছে। এবার জানুন শিবলিঙ্গের সম্পর্কে দ্বিতীয় রহস্য। ব্রহ্মাণ্ডের প্রতীক। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ওই রকমের যেরকম শিবলিঙ্গের রূপ হয়, যেটাতে জলাধারী আর উপর থেকে পড়া জল হয়। শিবলিঙ্গের আকার ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকা আমাদের আকাশ গঙ্গা ওই পিণ্ডের মতো হয়, যেখানে জীবন হওয়ার সম্ভাবনা আছে। বায়ুমণ্ডল সহিত ঘুরতে থাকা পৃথিবী আর সারা ব্রহ্মাণ্ড, এবং ব্রহ্মাণ্ড গতিমান। আর কিছু অক্ষর দূরেই শিবলিঙ্গ রয়েছে। বায়ুপুরাণ অনুসারে প্রলয়কালে সমস্ত সৃষ্টি যেটাতে লীন হয়ে যায়, আর সৃষ্টিকালে যেটা থেকে নতুন সৃষ্টি প্রকট হয়, সেটাকেই শিবলিঙ্গ বলা হয়েছে। এইভাবে বিশ্বের সম্পূর্ণ ঊর্জায় শিবলিঙ্গের প্রতীক হয়। 3 নম্বর রহস্য হল নিরাকার জ্যোতির প্রতীক। পুরাণে শিবলিঙ্গকে অন্য অনেক নামে সম্বোধন করা হয়েছে, যেমন 1. প্রকাশস্তম্ভলিঙ্গ, 2. অগ্নিস্তম্ভলিঙ্গ, 3. ঊর্জাস্তম্ভলিঙ্গ, 4. ব্রহ্মাণ্ডীয় স্তম্ভলিঙ্গ ইত্যাদি। জ্যোতির্লিঙ্গ উৎপত্তি সম্বন্ধে পুরাণে অনেক মান্যতা প্রচলিত আছে। বেদ অনুসারে জ্যোতির্লিঙ্গ মানে ব্যাপক ব্রহ্মা আত্মলীন, অর্থাৎ ব্যাপক প্রকাশ, যে শিবলিঙ্গে 12টি খণ্ড আছে। শিবপুরাণ অনুসারে ব্রহ্মা, মায়া, জীব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবীকে জ্যোতির্লিঙ্গ অথবা জ্যোতির্পিণ্ড বলা হয়েছে। 4 নম্বর তথ্য অনুসারে ঔষধি আর সোনার রহস্য। শিবলিঙ্গে এক পাথরের আকৃতি হয়, জলাধার পিতলের হয় আর নাগ বা সাপ তামার হয়। শিবলিঙ্গের উপর বেলপত্র, ধুতরা আর আকন্দর ফুল চড়াতে হয়। শিবলিঙ্গের উপর জল পড়েই যায়। বলা হয় যে ঋষিমুনিরা প্রতীকরূপে বা প্রাচীন বিদ্যাকে বাঁচানোর জন্যে শিবলিঙ্গের রচনা এই রকম ভাবে করেছেন যে কেউ ভালো জিনিসের রহস্যগুলোকে বুঝিয়ে ওর ভালো ফলদায়ক লাভ পেতে চায়। যেমন শিবলিঙ্গ পাড়া ধাতু, পিতল ধাতু মানে জলাধারী, তামার নাগ ইত্যাদি। বেলপত্র, ধুতরা ফুল, আকন্দ ফুলের সাথে মিশিয়ে ঔষধি বানানো যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্তই। প্রতিবেদনটি কেমন লেগেছে অতি অবশ্যই বলবেন, আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দেবেন, আর কমেন্টে বলবেন হর হর মহাদেব। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি প্রতিবেদনে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।